বৃষ্টি হলে ওয়েদার ডিমান্ড খাবার চাই চাই, যেমন খিচুড়ি মাংস, এটা হচ্ছে কমন একটা খাবার। আর বিকালের নাস্তায় যদি হয় নান, রুটি, চিকেন, রায়তা, তাহলে কেমন হয় বন্ধুরা বলেন তো? বৃষ্টির দিনে পরিবারের সবাই একসঙ্গে মিলে আড্ডা হবে, গল্প হবে, তার সাথে খানাপিনাও হবে, তাই না? তাহলেই তো আড্ডাটা আরও জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে ওয়েদার ডিমান্ড ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো গতকাল সকাল থেকেই হচ্ছে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। বৃষ্টি বৃষ্টি তো সারাদিনই ছিল। বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুক্রবার, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। গতকালকের ভিডিওটি, গতকাল দুপুরে রান্না করেছিলাম রুই মাছ, তার সাথে ছিল আলু, বেগুন আর সিম হচ্ছে ফ্রিজিং করে রেখেছিলাম। সেই সিম দিয়েই হচ্ছে রুই মাছের ঝোলটা রান্না করেছি। রান্না তো আমার শেষ। মাছটা কিন্তু আমি ভেজে রান্না করেছি। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, তো খেতেও অনেক ভালো লেগেছিল। 2-3 দিন যদি একটানা বৃষ্টি নামে তাহলে কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছে করে, যেমন খিচুড়ি মাংস, তারপরে চা তো থাকতেই হবে, তারপরে তো বিভিন্ন কালাই বাদাম এগুলো কিন্তু অনেক খেতে ইচ্ছে করে। তো বিকালবেলা টেস্ট নেওয়ার পরে ভাবলাম একটু আম কাটি। বসেই যেহেতু আছি পরিবারের সবাই মিলে, তাহলে আম কেটে পরিবারের সবাই মিলে একটু খাওয়া যাক। এখন যেহেতু গ্রীষ্মকাল, সবার ঘরে কম বেশি আম কাঁঠাল থাকবেই। এখন সবাই আপেল কমলার থেকে কিন্তু সবাই আমটাই বেশি খাবে। তো আমরাও একটু একটু করে আম নিয়ে এসে খাওয়া শুরু করেছি। আর যে আমটা এখন কেটে নিচ্ছি এটা হচ্ছে ন্যাংরা আম। গত বছর এই ন্যাংরা আমটা খুঁজেই পাই নাই, কিন্তু এবার প্রথমেই ন্যাংরা আমটা পাওয়া গেছে দোকানে। তো যাই হোক, আমগুলো কেটে এখন খেয়ে নেব। তো এই ন্যাংরা আমগুলো কিন্তু অনেক মজা খেতে, অনেক মিষ্টি হয়। তো কথা বলতে বলতে মোটামুটি আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন পরিবারের সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর চিন্তা করছি সন্ধ্যার সময় সবাই মিলে কি নাস্তা করব, বাইরে থেকে কোনো নাস্তা কিনে আনবো না। আমি যতটুকু পারি ঘরেই নাস্তা তৈরি করব, যেহেতু বৃষ্টির দিন, মনটা অনেক ভালো আছে। তো কথা বলতে বলতেই তো খাওয়া শেষ হয়ে গেল। আর ভাবছি যে ফ্রিজে হচ্ছে চিকেন আছে, যেহেতু সামনেই ঈদ, ফ্রিজে যা কিছু আছে সেগুলো শেষ করেই বাড়ি যেতে হবে। তো এগুলো চিন্তা ভাবনা করতে করতেই আমি চিকেনটাকে ভিজিয়ে রেখেছি। আর এই তো পেঁয়াজগুলোকে বেটে নিতে হবে। সময় যেন আমার কম লাগে, সেই জন্য আমি আগে থেকেই পেঁয়াজগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এগুলো আমি এভাবেও ব্যবহার করতে পারি, আবার এগুলো আমি বেটেও নিতে পারি। তো এখন আমার বাটতে হবে শিলপাটায়। আর এই যে বাইরের বৃষ্টির পরিবেশ দেখেন, কি সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। বারান্দাতে কিন্তু পানি চলে আসছে আমার, সেই বারান্দা পরিষ্কার করতে হবে, বোঝেন এবার ঠেলা। তো যাই হোক, বৃষ্টি যেমন আনন্দ দিচ্ছে, একটু কষ্ট তো করতেই হবে। আর বারান্দা আমার অনেক বড়, সেই জন্য একটু বৃষ্টি হলেই মোটামুটি পানি চলে আসে, কি আর করব। তারপর চলে গেলাম সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। চিকেনটা আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনের ভিতরে কি কি দিয়েছি একটু বলে দেই। আদা বাটা, রসুন বাটা, সয়া সস, লেবুর রস, টক দই, টমেটো সস, স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে ঝালমরিচের গুঁড়া আর কি, এগুলো দিয়ে হচ্ছে চিকেনটা রেডি করছি। আর আমি হচ্ছে পাশের চুলাতে আর নানগুলো ভেজে নিচ্ছি। নানগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, খামির তৈরি করে রেখেছিলাম। সব কিছু দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে। তো যেহেতু মেয়ের টিচার এই বৃষ্টির মধ্যে চলে আসছে, তো ভাবলাম আগে একটা বানিয়ে টিচারকে আগে দিব, তারপর আমাদের জন্য পুরাটাই আবার রেডি করে নিব। তো ভাবলাম শশা আছে, মিষ্টি দই আছে, তাহলে রায়তা বানালে কেমন হয়। সেজন্য ঝটপট করে 2টা শশা, গোলমরিচের গুঁড়ো আর মিষ্টি দই দিয়ে, একটু চিনি দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, বিট লবণ দিয়ে কিন্তু আমি রায়তাটা তৈরি করে ফেললাম। বন্ধুরা, ঘরে এই সব জিনিসপত্র থাকলে কিন্তু ঝটপট করে একটা সুন্দর নাস্তা তৈরি করা যায়। তো আমি মোটামুটি এই তো রায়তাটা কিন্তু তৈরি করে ফেললাম। তো এদিকে টিচার তো মোটামুটি জান্নাত থেকে পড়াচ্ছে, তাকেও নাস্তা দিব। তো যেহেতু বৃষ্টির দিন, সে যেহেতু এসেই পড়েছে, আমি ভাবছিলাম আজকে মেয়ের টিচার আসবে না। সময় পার হবার পর দেখি কলিং বেল বেজে উঠছে বৃষ্টির মধ্যে। কিছুক্ষণ মেয়েকে পড়ানোর পরে আমি হচ্ছে টিচারের জন্য নাস্তাটা রেডি করছিলাম। তো 2টা নান প্রথমে ভেজে নিয়েছিলাম, আর চিকেনটা তো আমার আগেই রান্না করেছি সর্বপ্রথম।
তো তখন আমার রায়তাটা তৈরি করতে পারি নাই, তো ওইভাবে আমি দিয়ে ফেলেছি। তো টিচার তো চলে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। বৃষ্টি তো চলছেই, আর পরিবেশটা এত সুন্দর ছিল, একদম ওয়েদার ডিমান্ড খাবার বলতে পারেন। যে যে আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি ওয়েদার ডিমান্ড, বৃষ্টির জন্য এই খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। তো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।